বউকে আমরা ভালোবাসি, বাসি না বাসি না? আরে লক্ষ্মী বউ আমার, কেন দেখে মন খারাপ তোমার? সোনা বউ আমার, কেন দেখে মন খারাপ তোমার? আজ বুঝি কিছু হয়েছে, মা নাকি তোমায় বইকাছে। ওগো লক্ষ্মী বউ আমার, কেন দেখে মন খারাপ তোমার? যদি রাগ করে এরকম করে মানাইতে হবে, হাসবে না? হ্যাঁ, নবী বলছেন আতি বাবাল জান্নাতি ফিল ইয়াউমাত, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাআস্তাফতিহা ফায়াকুলুল ফাজিনু মান আনত। আল্লাহ রাসূল বলছেন, দেন না জি, শুরু করে দিয়েছি হাদিস 300 টাকা। কিয়ামতের পরে জান্নাত জাহান্নাম হবে। এবার যখন আপনার ফয়সালা হয়ে গেল, আল্লাহ জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এবার জান্নাতীর মধ্যে সবথেকে প্রথম আমার নবী বলছেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহা ফায়াকুলুল খাজিনু মান আন। আল্লাহর রাসূল বলছেন সবথেকে আগে জান্নাতের গেটে আমি নবী মুহাম্মদুর রাসূল সব থেকে আগে জান্নাতের গেটে যাব। সব থেকে আগে কে আসবে? আমার নবী। বাহির থেকে ঠকঠকি দিবেন, দরজা বন্ধ থাকবে, কিন্তু দরজা বন্ধ থাকবে, বাহির থেকে ঠকঠকি দিবেন। যখন কলিং বেল দিবে, ভিতর থেকে দরবান বলবে, জান্নাতের যে দরবান আছে ভিতরে, ভিতরে বলবে মান আন্ত, আপনি কে? ভিতর থেকে কি বলবে? মান আন্ত, আপনি কে? নবীজি বলছেন ফাকুল, আমি তখন বলবো আনা মুহাম্মদ। বাহির থেকে আমি উত্তর দিব আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথা আমি বলবো, ভিতর থেকে দরবান বলবে বেকা উমিরতুল আফতাহু লিআহাদিন কাবলাকা, আপনার জন্যই আল্লাহ হুকুম দিয়েছে। আল্লাহ বলেছেন আপনার আগে জান্নাতের তালা কাউরির জন্য খসা হবে না। সব থেকে আগে আমার নবী জান্নাতে ঢুকবেন, তারপরে আমরা জান্নাতের ভিতরে যার যেরকম নেকি আছে এক এক করে যাবে। একটাই একই জান্নাতে একই গহিলে সবাই যাবে না। কেন? নবীজি বলছেন শোনেন, ইন্না জান্নাতে ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারাজাতিন আদাহাল্লাহু লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ মা বাইনাদ দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাকের নবী বলছেন জান্নাতের মধ্যে কোয়ালিটি জান্নাতের 100টা হবে, 100টা স্তর হবে। এই একটা স্তর অন্য স্তরের মধ্যে ব্যবধান হবে জমিন আসমানের মধ্যে যতটা ব্যবধান রয়েছে। যতখানি দূর জমি আসমানের মধ্যে এতখানি দূর কমে বেশি হবে, উঁচ নিচ হবে। আমার বন্ধুরা, নবীজি বললেন এজা সাআলতুমুল্লাহ, ওরে মানুষ তোমরা যখন আল্লাহর কাছে চাইবে, ও বাজান ভালো করে শোনেন, নবীজি বলছেন এজা সাআলতুমুল্লাহ, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, ফাসআলুল ফেরদাউস, তোমরা জান্নাতুল ফেরদাউস চাহিও। একবার সবাই বলেন, চাইলেন, জানেন না দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাকের নবী বলছেন কোন মানুষ যদি সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পরে এই দুয়াটা 3 বার বলে, আর 3 বার যদি বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার ক্বালাতিন নার, জাহান্নাম বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আয় আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ যখন আমার থেকে বাঁচতে চাইছে তাকে বাঁচিয়ে দাও। আর জান্নাত বলে আদখিলুহুল জান্নাতা, আয় আল্লাহ ওরা যখন আমার ভিতরে আসতে চাইছে আল্লাহ তাকে তুমি আসতে দাও, আল্লাহ তাকে আমার ভিতরে ঢুকতে দাও। বুঝতে পারলেন? এবার জান্নাতের মধ্যে গেলাম, শুনেন খুব শর্ট, রাত অনেক হচ্ছে এজন্য আপনার শর্টে টেনে যাই। জান্নাতের মধ্যে চলে গেলাম, তো সেই দিন আল্লাহ বলছেন তোমরা হলে মেহমান আর আল্লাহ হলো
মেজবান। এবার জান্নাতের মধ্যে কুটুমের বাড়ি যে আপনি গেলেন বেড়াইতে, যখনই বেড়াইতে যান তো ফার্স্টে কি করে জি ভাই, আপনাকে বসতে দেয় নাকি, সালাম দিয়ে তারপরে বসতে দেয়। তো সালাম তো ফেরেশতা দিলে কি না, যে ভিতরে গেলেন, এবার আপনাকে বসতে দিলে, বসতে যে দিবে তো কিসে বসতে দিবে শোনেন, বসতে যে দিবে সেই চেয়ারখানটা হবে সোনার তার দিয়ে বোনা। ওই চেয়ারে আপনি বসে গেলেন, রেশমি গদি লাগা থাকবে, হিলান দিয়ে আপনি এরকম করে বসে গেলেন আরামের সাথে। তারপরে কি করে ভাই, তারপরে পানি লাগবে নাকি, পানি দেয়, ঠান্ডা দেয়, গরমের দিনে আপনাকে যার যেরকম শক্তি, কেউ শরবত দেয়, কেউ চিনি পানি দেয়, তো কেউ লেবু শরবত দেয়, কেউ পেপসি দেয়, কোকো কোলা, মিরিন্ডা, থামস আপ, যার যেরকম ওকাত মানুষ দেয়। আপনি আল্লাহর বাড়ি মেহমান গেলেন, আপনি যায় যখন বসবেন, শোনেন কিরকম হয়ে আসবে আপনার কাছে। এবার শোনেন কিরকম মজা। আপনারা ট্রেনে কোনো জায়গায় গেছেন কিনা, ট্রেনে আপনি টিকিট নিয়ে বসে আছেন, আপনার টিকিট আছে, কোনো টেনশন নাই, পার উপরে পা তুলে আপনার নিজের সিটে বসে আছেন আপনি এইভাবে। আর হকার গেলা আছে, হকার বুঝেন তো, পাউরুটি বেচা, চা বেচা, ঝালমুড়ি বেচা, আসে না আগাদিকে আসার কি বলে, রুটি, পাউরুটি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের গেল আর একজনা চলে আসে, বলে মুমফলে টাইম পাস, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে আসে আর একজন আসে, আসার পরে বলে মুড়ি ঝালমুড়ি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। আর একজন আসে বলে কি খেরা হারা কাঁচা খিরা, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে ফের কেউ চলে আসে, কেউ কিছু নিয়ে আসে, পানি, কেউ আসে জলের বোতল, এরকম করতে করতে কেউ চলে আসে, বলে পেয়ারা খাবেন, পেয়ারা বুঝেন আম সুফরি, পেয়ারা খাবেন পেয়ারা। একদিন ট্রেনে বসে আছে, ও পাঞ্জারা কইছে ভিটামিন, তাজা ভিটামিন। আমি কইছি আরে ভাই কি ট্রেনে ভিটামিন কেমন বিক্রি হইতে লাগলো, ওপারে যায় যদি দেখছি ওরে তাজা সুফরি আম। হ্যাঁ, একের উপরে আকাশে আপনি জান্নাতে মেহমান এরকম করে বসে থাকবেন, আর আপনার আগা দিকে আল্লাহ খাদিম পাঠাবে আপনার খেদমতের জন্য। একের উপরে এক পিয়ালা হাতে করে আসবে, একটা আসবে পানি লিয়া প্রথমে, আর আপনাকে বলবে পানি লাগবে, পানি। পিয়ালাটা কিসের পিয়ালা হবে শুনেন, আর ওই খাদিমটা কিরকম হবে শুনেন। আপনার আমার বাড়িতে যদি একটা আমরা খাদিমও রাখি, তো গ্রামের সব থেকে গরিব, যার বাপ নাই, ইয়াতিমটা, যাকে খাইতে ভালো কাপড় দিতে হবে না, যাকে একটা সাবুন কিনে দিতে হয় না, রুস্তুমের বেটাকে থুইলেতে ছোড়াছুড়ি ঘাস কাটছে, জীবনে একটা সাবুন কিনে দেয় না, একটা ছিঁড়ে প্যান্ট পিন্ধে আছে, গতরে ময়লাতে দেখা যায় না, আর চুলবেলা তো খেঁকড়া খুকড়ি হয়ে আছে। আচ্ছা, কুটুমকে আপনার বিহাই মুখিয়ে আসছে, আর ওই লোকটাকে দিয়ে যদি নাস্তা দিয়ে পাঠান, তো দেখে কি কইবে, রাগ করে পালাবে। আল্লাহর জান্নাতে যে খাদিম গালা হবে কিরকম হবে সুন্দর, কেন খিদমতের লেগে ভালো চিকন চাকন যদি না হয়, তার হাতের খাইবার মন হবে না। এই জন্য আল্লাহ বলছেন, এজার আইতাহুম, তুমি যে আমার খাদিম গালাকে দেখবে, যেমন লুলু মানসুরা, মতির দানার মতো তারা চমকিবে। মতি কিরকম হয়, মতি কত দামি জিনিস, তার চেহারা মতির মতো চমকিবে, ওই চমকিবে চেহারা। আর ওই খাদিমগুলো পিয়ালা নিয়ে আসবে, পিয়ালাটা কোনো মাইঞ্জা বা আমাদের বাড়ির ভ্যাকসা পড়া পিয়ালা হবে না, আমাদের কাঁসার পিয়ালা 10 দিন না খেলে তাতে কি পড়ে যায়, ছিটকে দাগ পড়ে যায় না আমার বন্ধু। না হলে বদনাটা এখানে দেখেন, আল্লাহর জান্নাতে যে বর্তন গালা আসবে, পিয়ালা গালা আসবে, এই পিয়ালা গালা হবে সব চাঁদির। কিসের? চাঁদির। আর দুনিয়ার চাঁদির ভিতরে যদি পানি থাকে, কিন্তু বাহির থেকে দেখা যায় না। কিন্তু আল্লাহর জান্নাতে যে পিয়ালা গালা হবে, চাঁদি গালা বিলকুল আপনার আয়না যেরকম আরশির মতো চকচকে হবে, ভিতরে দুধ আছে না পানি আছে, শরবত আছে না শাহাদ আছে, বাহির থেকে ঝলঝল করে দেখা যাবে।
আমার বন্ধুরা পিয়ালাটার উপরে খালি এরকম এরকম করে লাজবে পানি গালা, যেরকম চৈত মাস আপনার ফাগুন মাসের ফাগুন হাটটি যখন বহে, গঙ্গা নদীর পানির ঢেউ খালি যেরকম এরকম উথাল পাথাল করে, করে না ওই রকম পিয়ালাতে ঢেউ মারবে, পিয়ালাতে ঢেউ উঠবে, মনে হবে ছলকে পড়ে যাবে, কিন্তু এক ফোঁটাও পড়বে না। আগা দিকে আসবে, ऐसा বলবে পানি লিবেন, পানি পানি লাগবে, পানি মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে চলে আসবে আর একজনা, ऐसा বলবে দুধ লিবেন, দুধ দুধ লাগবে, দুধ মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপর আর একজনা চলে আসবে মধুর পিয়ালা লিয়ে, ऐसा বলবে মধু লিবেন, মধু মধু খাবেন, মধু মধু কোন মধু? এই মধু লয়, এই গুটকা মধু লয়। হ্যাঁ শাহাদ বললার মধু না, তো হার মতন পাগলামি করিয়েন না। পড়ার বয়সে একদিন হার মামাই তো ভাই কইছে, বলিস অবস্থা যে মধু খাবি? আমি কইছি খাবো, আমি তো আর জানি না যে এগুলা তো কোন মধু এসছে। আমি বললার মধু মনে করে কইছি যে খাবো, কইছে খাবে তাই, খাবি তাই দৌড়ালছি একটা খুরি নিয়ে, কইছে আরে খুরি থুয়ে দিয়ে আইসো। হ্যাঁ এরকম করে পানিটা কিচির মিচির করে দেখাইছে। এই যে ইউটিউবার গালা দেখছি, এই কথাটা একদিন কইছি, তোর হাড়ি মুখে একটা মধুর পুরি এরকম করে দিয়ে আর ফটো ছাপে দিয়েছে, ইউটিউবে দেখবেন। আমি মধু খাচ্ছি, ওরে বেমান রে, তোকে কি কহি রে, তুই কিসের বাচ্চা রে? মানুষ, হ্যাঁ দা তুই তো মানুষেরই বাচ্চা, তো তাইলে তোর বুদ্ধি কেন এত খারাপ? কথাটা বলেছি আর ও হামের ফটোটা দিয়েছি ইউটিউবে। আপনারাকে ভালো করে বলে দিচ্ছি, যেই ল্যাংটা ম্যাংটা কোনো হলদি মাখা কি করা এই সব ফটো লাগাবে, ওর চ্যানেলকে আপনারা খবরদার দেখবেন না, ওকে আরও আপনি রিপোর্ট মেরে মেরে ওকে বরবাদ করেন। এই বেঈমানেরা, এই বেঈমানেরা যে আছে খালি মুলবিরাকে বদনামের রাতে পৌঁছে দিচ্ছে। আচ্ছা আপনাদের সম্মুখে কি আমি, আপনার এখানে তো মনে হয় 5 বার এসে, আমি কি গীত গাইছি কোনোদিন? জীবনেই একদিন কোন হিসাবে দুটো কথা কয়ে দিয়েছি, কোনো ওই বিষয়টা আলোচনা করতে যায় কমিটির চাপে পড়ে দুটো কথা কয়ে দিয়েছি। সবকে মানা করে কমিটির চ্যানেলওয়ালাকে বন করে কথাটা কহল ছিল। আর তারপরও বেঈমানেরা ছেড়ে দেওয়াতে যখন খুব চলে গেল, লোক তো ওগুলাই চাহে, খুব যখন চলে গেল তখন দেখা দেখি ওয়ার চলছে, আমি ছাড়বো না। এই তাকরির থেকে ওয়াতি, ওয়াতি থেকে ওয়াতি, মানে গোটাই বছর থাকতে আছে, মনে করছে বুঝিন ভোজপুরি সাহেব সব দিন গিদি গেয়ে বেড়েছে। আর যার কারণে আব্দুল শাকুরকে বাইন্ড করো, যার সাথে ওকে নেওয়া যাবে না। কত কথা হলো, তাও কি লজ্জা আছে? অদ্ভুত ব্যাপার। এই কয়েকদিন আগে একটা চ্যাংড়া কি যে ওর চ্যানেলটার নাম ছেড়েছে, কইছে মৌলানা আব্দুল শাকুর ने गाया नया ऑर्केस्ट्रा का गाना। আল্লাহ তোকে হেদায়েত করুক, ওরে তোর বুদ্ধি জানে জানোয়ারের মতন না থাকে। সরম ভরমে কচি এলাকার চ্যাংড়া পিলে কি কহবো, জায়গা আসে 2 টাকা কামিয়ে খেয়েছে তো খাই গিয়ে ইউটিউব থেকে ই করছে, কিন্তু ইয়ার হাত কাহু কি চিনে না, নাউজুবিল্লাহ। তো বন্ধু আমার ভাইজানেরা, আপনাদের কাছে বলতেছিলাম, তো এই মধু হবে না, শাহাদ বল্লার মধু। তারপরে আপনার মন হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে আসবে শরাব। এবার যারা খাইছে ওরা খাইছে, কম খাইছে। पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब। যারা দুনিয়াতে খেয়ে লিয়েছো এই পচা গাড়ার পানি, তারা কিয়ামতে কোনোদিন আশা করিও না তোমার হক কেটে গেছে। যারা খায়নি সেদিন তারা খাবে। কিন্তু দুটাতে তফাৎ আছে। এই শরাব খাওয়ার পরে তোমার মাথা টলমল করে, তুমি প্রধানমন্ত্রী বইনা যাও। হ্যাঁ ওরে বাপরে, হাট ছাড় কইছে যত দেখছে সব হলো আর বাদেনরের জমি, সব আর বাদেনরের জমি। কত আনন্দের জিনিস তো আল্লাহ জানে। এই আষাঢ় মাসের সময়, আমার কি এলাকার কথাই কইছি, নাম বলবো না, না তো কই যেমন সাহেব বদনাম করেছ। রাইতে 1টার সময় ওয়াজ করে আসছি ভাই, আষাঢ় মাসের মেঘের কাদা রোডে, সুবহানাল্লাহ, মসজিদের সামনে গো 10 হাত ছেড়ে মসজিদে পেরের ওপরে গলিতে একবারে গদ গই দিয়ে কাদাতে শুইতে নিন পড়ছে। ই কত আনন্দের নিন্দের জিনিস তো আল্লাহ জানে। কিন্তু বন্ধু আমার,
এই আনন্দ তোমার সেদিন থাকবে না। এই শরাবে তোমার কলেজা জ্বলিয়ে দেয়, এই শরাবে তোমার মাথা নষ্ট করে দেয়, এই শরাবে তোমার ফুসফুসি নষ্ট করে দেয়, তোমাকে বরবাদ করে দেয়। আল্লাহর জান্নাতের শরাবে তোমার কলেজা ফুসফুসি মজবুত হবে, তোমার জওয়ানি আরো টনটনে হবে। সেই দিন মাথায় তোমার কোনো চক্কর আসবে না, তুমি গাল ফজ্জত করবে না, তোমার কাপড় খুলে পড়বে না, তুমি আবল তাবল বইবে না। पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। अल्लाह जब पूछी है तो का देबा जवाब हो, अल्लाह जब पूछी है तो का देबा जवाब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। আমার বন্ধুরা, এবার আপনার আগা দিকে আসবে, আপনি নিলেন, আপনার মনটা ঠান্ডা হয়ে গেল। এবার তারপরে কি আছে? শরবতের পরে এবার নাস্তা, নাকি নাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও নাস্তা দিবে, কিন্তু দুনিয়ার নাস্তা আপনার মনের মতন হয় না, আর আল্লাহর জান্নাতের নাস্তা হবে আপনার মনের মতন। কেন? আপনার বিহাই দুনিয়াতে, আপনার ভাই দুনিয়াতে, আপনার কুটুম দুনিয়াতে আপনার অন্তরের খবর জানে না।